এই আন্দার কোনটা গাড়ি কি করে লোড করবা? বাপরে আজকে পাট উঠছে রে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। সকাল 5টা বাজে ঘুম থেকে উঠে বাজারে মেলা করলাম। আজকে মঙ্গলবার, তাই আমরা ধান কিনবো। আজকে বতরটা তেমন একটা ভালো না, সকাল থেকে বৃষ্টি পড়তেছে। আজকে বাজারের অবস্থা কি হয় বুঝতে পারতেছি না কিছু। আপনারা বলবেন এত সকালে বাজারে কি নিয়ে গেতেছি? মূলত আমরা বাজারে গেতেছি, আমরা ধান কিনি ডেলি মঙ্গলবারে। তো আজকেও সেই উদ্দেশ্যে গেতেছি, ধান কেনার উদ্দেশ্যে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, স্কিপ করেন না, ভিডিওটা শেয়ার করে দিন। যারা বাজারের এইসব দৃশ্য দেখে ভালো পান তারা আমার সাথে সরাসরি চলুন। সকালবেলায় বাসায় নাস্তা করা হয় না, তো আমরা এই চা করে এলাম, সকালে নাস্তাটা করে নেব। আনবার করলাম পরোটা, ভাজি নিয়ে এলো খালি ডাল। এই সকাল সকালে এই খালি ডাল দিয়ে পরোটা খাওয়া যাবো? ভাজি হইলে তাও খাওয়া যায়, পরোটার হাতে ভাজি না হইলে যায় না আসলতে। তো উপায় নাই, সকালে নাস্তা তো করে রাখবো। এখন যাই দিছে তাই খায় নই, তো পরে যদি সময় পাই তো ভালো কিছু খায় নম। এখন আপাতত নাস্তাটা এই পরোটা দিয়ে করে নই, তারপরে যদি সময় পাই তো ভাত বা অন্য কিছু নাই বাসায় যাই খামো। আর ডাল এত ঘাটিয়া চাল খাইতে ইচ্ছা হইতেছে না, মনে করতেছে যে কি করি। আর উপায় নাই, এখন তো সকালে তো কিছু খাওয়াই না, এখন না খাইলে তো আপাতত 10টা 11টা তুই থাকা লাগবো। তো না খাইয়ে তো থাকো আমরা, যাই হোক পরে কষ্ট মষ্ট করে খাইলাম। এত সকাল সকাল আর কোনো দোকান খোলাও ছিল না, বাধ্য হতে পারে এই দোকানে খেতে হচ্ছে। যাই হোক নাস্তা করা শেষ, এখন আমরা আমাদের গন্তব্যস্থানে যাব। তো আমরা মার্কেটে পাইলাম, প্রথমে আমরা পাট মার্কেটে ঢুকছি। তো এটা মেন গেট আসলে পাট মার্কেটে ঢুকে তারপরে আমাদের ধান মার্কেট যেতে হবে। তো দেখেন আপনারা পাট মার্কেটে দেখেন কিরম পাট উঠছে আর কিরম এত সকাল সকালে পাট একরকম বেচাকেনি শেষ। এখন পাটের সিজন, তাই এখন এত পাট উঠছে। আসলে যে যেটা সিজন সেই সময় এই বস্তু রপ্তানিটা বেশি হয়। আপনারা যে এই ঘরগুলো দেখতেছেন আসলে এই ঘরে আসলে ধান বেচা কিনি হয়, কিন্তু সব ঘর পাট দিয়ে বোঝায়। যাই হোক পরে আমরা ধান বাজারে পেলাম, কিন্তু আজকের পত্রটা ভালো হবো কিনা জানি না, কিন্তু নদীর অত ধান আহে নাই। যে পরিমাণ ধান আহার কথা আসলে সেই পরিমাণে ধান আহে নাই। তো মানে বোতল খুব খারাপ, সকাল থেকে একভাবে বৃষ্টি পড়া ধরছে। আর এই বৃষ্টিতে মানুষে কিভাবে ধান আনবো? আর যাগো আসলে বেচার ঠেকা তারা আসলে ধান আনবই, আর পেপার টেপার ডাইকে হইলেও আনবো। তো দেখি একবার দিয়ে কি করা যায়। না কিছুতে বৃষ্টি কমতেছে না। পরে দেখলাম অন্যান্য ব্যাপারে ধান কিনতেছে, পরে ভাবলাম যে ওরা যদি ধান কিনে আর আমরা তো কিনা হম। আর তারাও বললো যে আসলে ঠিকই ধান থাকলে ধান পেয়েছে না। পরে ভাবলাম 10-এর যে গতি আমাদের সেই গতি, পরে আমরা ধান কিনা শুরু করলাম। মূলত বাজারে যে পরিমাণে ধান ওঠার কথা আসল এই বৃষ্টির জন্য তার আদাও ধান উঠে নাই। আপনারা দেখতেছেন সামনে যে ঠিকই এডি আমরা ধান কিনছি তার বেশি কিনা হেন নাই। তার মানে মানুষই আমরা হলো 2 জন। পরে চিন্তা করলাম এই ধান যদি ভিজে উপায় হবো কি? পরে না দেখলাম আসলে ধান ঠিকিতে থাকলে ধান ভিজে না, ধান হুক নাই রয়েছে। ধান তো সকাল সকালে কিনা শেষ, কিন্তু লেবারের জন্য আমরা দিনে প্যাকিং করা হেন নাই। পরে লেবার রাইতে আইলো, পরে রাইতে ওরা ধান প্যাকিং করলো। প্যাকিং শেষ হইতে প্রায় রাত 10টা বাজলো। যাই হোক পরে তো প্যাকিং শেষ হলো, গাড়ি আইতেছে না। পরে যাই হোক ফোনাফোনি করে গাড়ি আইলো, গাড়ি লোড করতে করতে প্রায় রাত 11টা বাজলো। ড্রাইভারে কইলাম রাত মেলা হয়ে গেছে, এখন আর গাড়ি যাওয়ার দরকার নাই, মার্কেটে গাড়ি থাক, তুমি সকালে আয়ার ফার্স্ট টাইম গাড়ি নিয়ে মিলে যাই গেলে এলো।